ও ভাইজানেরা, আল্লাহ পাক কোরআনে বললেন, বান্দা ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাকুলু রিবা আসআফাম মুযাফাতান ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। সূরা আল ইমরান 130 নম্বর আয়াত। ও বান্দা, সুদ খাইও না, চক্রবৃদ্ধি সুদ খাইও না, তাহলে তুমি সফল কাম হইবা। আল্লাহর নবী বললেন, আমার উম্মত আনাবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরিবা সাবুনা তুজান আইসা ওয়ায়ান কেরাজুল উম্মাহ। আমার উম্মত রে, সুদের গুনাহ 70টা ভাগ আছে রে। সবচেয়ে ছোট ভাগ হলো আপন মায়ের সাথে জেনা করা। সুদ এত বড় অপরাধ গো, এর সুদের মধ্যে কোটি কোটি মুসলমান জড়ে গিয়েছে। ও ভাইজান গো, সুদের টাকা হারাম আর কেউ মনে করে না, খালি কয় ইট ইজ কল্ড প্রফিট, কয় ইট ইজ কল্ড প্রফিট। হুজুর বুঝবেন না, আল্লাহর নবী বললেন লা ইয়াদখুল জান্নাতা জাসাদুন কুযিয়া বিল হারাম। আমার উম্মত সুদের টাকা হারাম, হারাম খাইয়া যদি দেহ বানাও, তোমার দেহটা জান্নাতে যাবে না। আল্লাহর নবী মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, দিরহামু রিবাইয়া কুলু রাজুলু ওয়া মাইয়াল মাসাদু মিন সিত্তাতি ওয়া সালাসিনা জিনা। আমার উম্মত রে, 1 টাকা 1 রিয়াল পরিমাণ যদি তুমি সুদ খাও, 36 বার জেনা করার চেয়েও এটা অপরাধ। ও ভাইজান, সুদের একটা হাদিস পরে শোনাবো। সুদ কিন্তু হারাম টাকা। সুদের টাকা দিয়ে আপনি গাড়ি বাড়ি করবেন, জমি জাতি করবেন, এমন ব্যারাম আল্লাহ দিবে, টাকা পয়সা জমি জাতি বেচেও বা ফরায়ও লাভ হবে না, দেখা যাবে বেঁচে থাকতে পারবেন না। আল্লাহ পাক কোরআনে বললেন, আহাল্লাল বাইয়া রিবা। আমার উম্মত রে, সুদটাকে আমি আল্লাহ হারাম করে দিয়েছি, ব্যবসাকে হালাল করে দিয়েছি। ও ভাইজান, সুদ হারাম, ব্যবসা হালাল। এই হারাম খাইয়া মানুষ মনে করছে যে চাকরি বাকরি করে, ব্যবসা বাণিজ্য করে, এই হারাম খাইয়া জীবনটা আমি উন্নত করবো। অশ্বিনকালও হবে না, কোনোদিন হবে না। বাঁচতে যদি চান তাহলে তোবা পড়ে ভালো হয়ে যান। ও ভাইজান, আল্লাহ কোরআনে কয় লা তাকতুলু আনফুসাকুম। ও বান্দা, একজন আরেকজনকে হত্যা করো না। বাংলাদেশে হত্যা তো পাইকারি হারে চলতেই আছে। আল্লাহ পাক মহিলাদেরকে বললেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ও মহিলারা, তোমরা নিজ গৃহে বাসস্থানে তোমরা অবস্থান করো, বেশভূষা করে তোমরা বাইরে জাহিলিয়াতের মতো ঘোরাফেরা করো না। এখনকার মহিলার চোটে গো, বাজারে যাইয়া বাজার করা যায় না। এমন করে ঢিপ দেয়, এমন করে ঠক্কর দেয়, বেহার মতো ঘুরে, তারপরে যা মনে যায় তাই করে। নাচ গানে তারা পাকা, আড্ডা দিতে পাকা, পর পুরুষ মনেই করে না। তার সামনে যাইয়া যা মনে যায় তাই গল্প করে, বিয়াব্রু হয় ঘুরে গো। পর্দা তো 0 পয়েন্টে চলে গেছে। বড় দুঃখ, বড় আফসোস। আল্লাহ নবী বলেছেন, দায়িত্বের জন্য পরকালে জান্নাত হারাম। বাংলাদেশে কি হলো গো, যা বলে শেষ করা যাবে না। আমি আপনাদের জানাইতে চাই, একের পর এক যেভাবে পাপ বাড়তেছে, আল্লাহ যদি বেজার হয়, মানুষ বেঁচে থাকা তো দূরের কথা, মানুষ টিকেও থাকতে পারবে না। এই জন্য আল্লাহ পাক বললেন, মা সাবাকা মিন হাসান মা সাইয়াতে ফামিন নাফসি। তোমার কোন যে গজব আছে রে বান্দা, এটা তোমার কর্মের ফল। এই পাপগুলো আছে না নাই? চলছে না? চলছে না। এখন একটা হাদিস শোনেন, আর বাড়াবো না, এটা মোস্ট ইম্পর্টেন্ট। সুদের কথাও আছে, গান বাজনার কথাও আছে, নেশার কথাও আছে। আল্লাহ কোরআনে বলে, লা তাকরাবুজ জিনা। বান্দা জিনার নিকটবর্তী হয়েও না। বাংলাদেশ জিনা দিয়ে ভরে গেছে। কোন দিক যাবেন গো? আল্লাহ কোরআনে কয়, গান বাজনার ব্যবসা করো না। গান বাজনা দিয়ে দেশ ডুবে গেছে। ও গানের সাইজ কি? বন্ধু যখন বউ নিয়া আমার বাড়ির সামনে দিয়া রঙ্গ কইরা হাইটা যায়, শেষে কয় ফাইটা যায়। আবার কয় কি, হাই আল্লাহ বানিয়া বন্ধুরে একটা তাবিজ বানায় দেন। তাবিজ বিক্রি করবে আল্লাহ জানে। আবার কয়, মনে বড় জ্বালা রে পাঞ্জাবি আলা রে। পাঞ্জাবি আলার কি দোষ হলো, আর কি জ্বালা হইল। আবার কয়, সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না, কেটা এলো না, কি ভালো লাগে না, বোঝা গেল না। আবার কয়, মন পাগলে গুরু ভজ না। আরে গুরু বিনে শান্তি পাবি না। আরে গুরু নামে আছে সোজা, যিনি গুরু তিনি খুদা। আস্তাগফিরুল্লাহ। আবার কয় কি, মনের আলো বড় আলো, আরে বাইরের আলো নিভাও রে। মানে আলো টালো চলবে না, মনের পর্দা বড় পর্দা, বাইরের পর্দা উঠাও রে, কাপড় চোপড় থাকবে না। এখন কি হবে আল্লাহ জানে। ও ভাইজান, এগুলা কি গান হলো গো? কয় যে বাবা মাইজ ভান্ডারি, তুমি উম্মতের কান্ডারি। আরে ডুবাও ভাসাও বাঁচাও মারো, ও বাবা মাইজ ভান্ডারি, তুমি উম্মতের কান্ডারি। আস্তাগফিরুল্লাহ। আবার কান ন্যাংটা বাবা ভক্তের কাবা, বিয়াদবে মিলবে না খোদা। আরে ন্যাংটা পীরের রূপ ধরে, আপন পীরের রূপ ধরে লঞ্চে যাব ন্যাংটা বাবার দরবারে। ন্যাংটা মানুষ মানে পীর, মুসলমান কত খারাপ গো। আমি বিশ্বাস করছিলাম না, এই ন্যাংটা পীরের মাজারও আমি গেছি।
বলেন এটা কোথায় কোথায়? ওই ন্যাংটা পীরের মাজার থেকে সামান্য হাফ কিলো দূরে আমার মাহফিল, ওই দিক দিয়ে রাস্তা, ওই দিক দিয়ে গেলাম, যা 2-1 ঘন্টা থাইকা দেখলাম আল্লাহ ওখানে লেখা আছে ন্যাংটা পীরের মাজার। তাহলে আগে ন্যাংটা ছিল, মরে গেছে, ওর কাছে যা মানুষ ধন্য দিয়েছে। ন্যাংটা মানুষ তো জ্ঞান বুদ্ধি নাই, স্বাভাবিক না, আর তার কাছে মুসলমান পীর বানায় যদি ধন্য দেয়, এর মতো কপাল খারাপ আর কার হতে পারে? ও ভাইজান, আমি তাই বলছি গো, গজব এমনি আসে না। আল্লাহ যখন বেজার হবে গজব আগে, এই কথা না বলে এখন শেষের দিকে যাবো। ফাউন্ডেশনের জন্য যাওয়ার সময় কিছু দিবেন, আগে দিয়েছেন গো। আমি মুসাফির দোয়া করবো, কিছু দেওয়া যাবেন। 10 টাকা, 5 টাকা, 50 টাকা, 100 টাকা, 500 টাকা, 1000 টাকা, 2000, 1000 দেবেন। হাদিসটাকে শুনেন। ইমসাকু কাওমান মিন উম্মতি ইয়াকরিজ জামানি কিরাদাতান খানাজিরা ক্বালু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুসলিমুনা হুম ক্বালা নাআম ইয়াশহাদুনা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসিমুনা সিল্লুনা ইলা ফামা বালুম ক্বালা তাকাজু মাযিবল কাইনাতা দুবু বাশার হাজিয়া হাজির শরীফাস হাজির শরীফাতাম ফায়াতু আলা শারাবিহিম বিলহাবি মাসমাউ কাদ মুসিকু। শুনেন হাদিসটা, যায়েন না, এই 2 মিনিট 3 মিনিট। আল্লাহর নবী কয় আমার উম্মত কিয়ামতের আগে আমার বহু উম্মতকে আল্লাহ পাক শুয়োর ও বানর বানাইয়া দুনিয়াতে বিদায় করে দিবেন। খুব কঠিন কথা। এই ভাই চুপেন, শুনে যান এটা। আমি তো শেষ করবো, আগে বলেছি।